আমি এর আগে দেখিয়েছি তেজপাতা দিয়ে আপনি কি করে বশীকরণ করতে পারবেন, তার বশীকরণের নমুনা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করলে ঠিক হয়। কিন্তু মনে রাখবেন এটা তেজপাতার মধ্যে করবেন, এরোর কথা শুনে, বা এটা কোনো জাম পাতা বা লিচু পাতা বা যে কোনো অন্য কোনো পাতাতে করতে যাবেন না। প্রিয়জন যেটুকু কাছের ছিল সেটুকুও থাকবে না, সেটা চলে যাবে। আজকে আমি যেটা বলছি তেজপাতা দিয়ে আপনি আপনার শত্রুকে কি করে সরিয়ে দেবেন। এর আগে যেটা বলেছি তেজপাতার এই শীটটা ছিল এইদিকে, আমরা লেখা দেবো এই দিক থেকে, কিন্তু আজকে যেটা হবে শত্রুকে কি করে আপনি আপনার কাছ থেকে দূরে সরাবেন। এটা তেজপাতার মসৃণ দিক এইদিকে না, তার উল্টো দিকে। উল্টো দিকে কি করতে হবে, আপনাকে একটা সজারুর কাঁটা নিতে হবে এবং এই সজারুর কাঁটা নিয়ে চামেলি তেল, লাল সিঁদুর, প্রথমে 3টে ক্রস দেবেন, সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না। এই 3টে ক্রস দেবেন। এই 3টে ক্রস দেবার সময় আপনাকে শুধু জিনিস মনে রাখতে হবে, এই ক্রস দেবার সময় যে শত্রুর কথা আপনি ভাবছেন সে শত্রুর নামটা মনে রাখতে হবে। 3টে ক্রস দেবার সময় সে শত্রুর নামটা মনে রাখবেন। 3টে ক্রস হয়ে যাবার পর তার নাম, একটু ক্রোধ মনে অর্থাৎ রাগ নিয়ে, মনের মধ্যে রাগটা নেবেন, সে রাগ নিয়ে তার নিচে লিখতে হবে তার নাম। আবার বলছি, সজারুর কাঁটা আগাটা প্রচণ্ড ধার এবং ছুঁচলো, তার নাম অক্ষর দিয়ে লিখতে হবে। কোনো অন্য তেল ব্যবহার করলে হবে না, চামেলির তেলই লাগবে এখানে। যে কোনো অক্ষর দিবেন, আমি কোনো অক্ষর দিতে পারবো না, তাই আমি জাস্ট কিছু, আপনি যে কোনো কিছু করতে পারেন, অক্ষরের আপনার সুবিধা মতো ধরে 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 লিখবেন। আবারও বলছি, এই যেটা আমি করে দিচ্ছি তেজপাতাতেই হবে। আজকে আপনি আমার ভিডিও পাবেন, কালকে দেখবেন কেউ হয়তো ভিডিও দিয়ে দিয়েছে যে তন্ময়া ছেড়ে এত লোকে কাজ পায়, ওনার দেখি কমপ্লিট কপি করি, শুধু তেজপাতা দেবে না, হয়তো আম পাতা, জাম পাতা, বেল পাতা কিছু একটা বলে দিবে। ভুলও করবেন না, এসব কাজ যে জানে তার কথা শুনেই করুন। তার নামটা লিখতে হবে, কোনো অক্ষর দিলাম না। এইটা লেখার পর এটা 3 দিন আপনার বাড়িতে রাখতে হবে, যে কোনো একটা ভালো জায়গায় বাড়িতে রাখবেন যাতে এটা শুকিয়ে যায়। এটা শুকানোর পর কি করবেন, ঠিক শোধবাহিত জলে এইটাকেই এইভাবে উল্টিয়ে দেবেন। মনে রাখবেন এটা যেন এইভাবে না জলে পড়ে, প্রয়োজন হলে জলে নামুন, শত্রুকে সরাতে হলে জলেও নামতে হবে। এটাকে এইভাবে উল্টিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিন, শির থাকবে এদিকে, তারপরে ঘুরে যাক, কোনো অসুবিধা নাই। আপনি এইভাবে জলে ভাসিয়ে দিন, আপনার শত্রু দেখবেন ধীরে ধীরে কোথায় চলে গেছে। আপনার শত্রু আর আপনার সাথে শত্রুতা করতে পারবেন না। ভালো করে দেখে রাখুন, উপরে 3টে ক্রস, তারপরে নিচে নাম লিখুন, তার পাশে কাউরের নাম বা কিছু লেখার দরকার নেই। একটি মাত্র তেজপাতায় একজনারই নাম হবে। শত্রু যদি আপনার বেশি থাকে আপনি শত্রুর জন্য আলাদা তেজপাতা নেবেন। তেজপাতা বড় হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে যাতে কোনো ফুটো ফাটা না থাকে, পরিষ্কার তেজপাতা নেবেন। এটা করুন, 100% আপনি ফল পাবেন।